বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। এখানে অসংখ্য রুলস বা নিয়ম থাকলেও আমরা 10 থেকে 11টি রুলস নিয়ে কথা বলবো। আমরা যদি 1 নম্বর রুলসটার দিকে তাকাই, এখানে রয়েছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, রহিম গো টু স্কুল রেগুলারলি। এখানে রহিম হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যার ফলে ভার্বের শেষে আমরা কি করব, ইএস যুক্ত করব। 2 নম্বর নিয়মের দিকে যদি আমরা তাকাই, যদি বাক্যে কিছু শব্দ রয়েছে যেমন ডেইলি, রেগুলারলি, এভরিডে, জেনারেলি, ন্যাচারালি, অলওয়েজ, অকেশনালি, এই শব্দগুলো যদি থেকে থাকে তাহলে প্রেজেন্ট সিম্পল হয়। আমরা যদি উদাহরণ দেই, যেমন এক্সাম্পল, উই অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স। এখানে অলওয়েজ রয়েছে, অর্থাৎ আমাদের একটি ইন্ডিকেটর রয়েছে যা দেখে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট সিম্পল হবে, এবং সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, যার জন্য ভার্বের বেস ফর্ম রিমেম্বারই থাকবে। আমরা যদি 3 নম্বর রুলসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো সাধারণত মডাল ভার্বের পর ভার্বের 1 হয়, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 1 হয়। কিন্তু যদি প্যাসিভ ভয়েসে থাকে তবে মডাল প্লাস বি প্লাস ভার্বের 3 হবে। যেমন আমরা যদি প্রথমটার উদাহরণ দেখি, দে, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, যার কারণে এরপরে মডাল ভার্ব উইল রয়েছে এবং এরপর ভি এর 1 বা ভার্বের 1 হবে, অর্থাৎ দে উইল কমপ্লিট দেয়ার ওয়ার্ক, অর্থাৎ এখানে উইলের পর ভার্বের 1 কমপ্লিট বসবে। কিন্তু যদি বলা হয় দ্য রেজাল্ট উইল পাবলিশ ভ্যারি সুন, তাহলে আমরা কি করব? দ্য রেজাল্ট, এটি হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে, উইল মডাল ব্যবহার করা হয়েছে এবং এরপর পাবলিশ মেইন ভার্ব হিসেবে রয়েছে। এখানে উইলের পর আমরা একটা অতিরিক্ত বিভার্ব যুক্ত করব এবং এরপর ভার্বের 3 বসবে, অর্থাৎ আমরা যদি পুরো উত্তরটি লিখি তাহলে এখানে মেইন ভার্বের 3 পাবলিশড হবে, অর্থাৎ দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। আবার প্যাসিভ ভয়েসে থাকা বাক্য টেন্স ও পার্সন অনুযায়ী কি হবে? টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। যেমন আমরা প্যাসিভ ভয়েসে বাক্যে টেন্স এবং পার্সন অনুযায়ী যদি এগুলো পরিবর্তন করি তাহলে কি করব, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংলিশ নিজে নিজে ব্যবহৃত হতে পারে, নাকি ব্যবহার করা হয়, অর্থাৎ ইংলিশটা হচ্ছে এখানে প্যাসিভ মোডে রয়েছে, যার কারণে ইংলিশের পর একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব ইজ আসবে, তারপর মূল ভার্বের 3 স্পোকেন। 4 নম্বর রুলসের দিকে যদি আমরা দেখি তাহলে যদি কোনো বাক্যে জাস্ট নাও, গেট, অলরেডি, রিসেন্টলি, লেটলি ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আমরা উদাহরণের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঋতু টেক হার ব্রেকফাস্ট জাস্ট নাও। তাহলে ঋতু যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ টেকেন, কারণ প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বে 3, তাই এখানে ঋতু হ্যাজ টেকেন বসবে, এবং এখানে জাস্ট নাও থাকার কারণে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি কোনো বাক্যে উইথ আ ভিউ টু, ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু থাকে তাহলে ভার্বের শেষে আইএনজি ব্যবহৃত হয়। আমরা যদি উদাহরণ দেই, যেমন আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু দ্য ডেইলি নিউজ পেপার। জেনারেলি 2 প্লাস ভার্বের 1 হয়, সাধারণত প্রিপোজিশনটার পর ভার্বের 1 হয়, কিন্তু উইথ আ ভিউ টু যদি থাকে তাহলে এক্ষেত্রে আমরা উইথ আ ভিউ টু এর সাথে ভার্বের শেষে আইএনজি রিডিং নেব,